হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র অধ্যায় থেকে প্রবলেম সেট 2 সেকেন্ড 10টা প্রশ্ন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 11 থেকে 20 নাম্বার প্রশ্ন নিয়ে। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 10 প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেছিলো আমাদের। এর পরের ভিডিওতে মানে আজকের ভিডিওতে আমরা 11 থেকে 20 আলোচনা করছি এবং এর পরের ভিডিওতে আমরা 21 থেকে 31 পরের আরও 11টা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে ফেলবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। আচ্ছা, প্রথমে বলি যে যদি ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো এবং তার সাথে সাথে যদি তোমরা কিছু শিখতে পারছো তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং যদি বুঝতে না পারছো যে জায়গাটা সেই জায়গাটা টাইম মেনশন করে বা অঙ্কটা মেনশন করে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আমি কমেন্টের উত্তর 100% দেবো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। প্রথম যে প্রশ্ন, আমি 10 কেন লিখেছি, 11 লেখা উচিত, 11 নম্বর প্রশ্ন মানে প্রথম প্রশ্ন, তো সেই আমি প্রথম লিখে ফেলেছি। যাই হোক, একটি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সমান্তরালে যুক্ত 3টি শাখায় বিভক্ত করা হলো। শাখা 3টিতে তারের দৈর্ঘ্যের অনুপাত এত, ব্যাসের অনুপাত এত, তারগুলির উপাদান একই হলে প্রতি শাখায় তড়িৎ প্রবাহ কত? খুব ভালো জিনিস। তাহলে অবশ্যই 3টে যে তার আছে, 3টের তারের নিজস্ব রোধ আছে এবং সেই নিজস্ব রোধ ফার্স্টে করতে হবে, বের করে নিতে হবে প্রথমেই এইভাবে। অ্যান্ড বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এইভাবে আছে। তাহলে প্রত্যেকটা তারের লেন্থের অনুপাত দিয়ে দিয়েছে কত? 2, 3, 4 আর 3, 4, 5। লেন্থের অনুপাত L1 is to L2 is to L3, 2, 3, 4। আর ব্যাসের অনুপাত দিয়েছে, ব্যাসের যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে 2, 3, 4, 3, 4, 5, 3, 4, 5, তাই তো? ব্যাসের অনুপাত 3, 4, 5। ব্যাস মানে ডায়ামিটার D1, D2, D3, এটা গেল ব্যাপার। তাহলে 3টে তারের রোধ প্রথমে বার করব। R1 is to R2 is to R3, এই জিনিসটা বার করা যাবে। সেই জিনিসটা যেভাবে বার করব আমরা সেটা হবে এক কাজ করে নিলে হয় অবশ্য, এটা না করে প্রত্যেকের উপাদান তো সেম, মানে রোটা সবারই সেম। আমরা ব্যাসার্ধ যেটা বার করব সেটা হবে R1 equals to rho L1 by A1, R2 equals to rho L2 by A2 আর R3 equals to rho L3 by A3। কথাটা বোঝা গেল? এবার যদি আমরা রেশিও নিই যে R1, রেশিও না নিয়ে যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলেও হয়। তাহলে R1 এখানের সমানুপাতিক ধ্রুবকটা ধরছি x আর এখানকার সমানুপাতিক ধ্রুবকটা ধরছি y, সাপোজ কথার কথা, ঠিক আছে? তাহলে আমরা লিখতেই পারি সেটা রো L1 বাই, এরিয়াগুলোকে চেঞ্জ করবো আমরা পাই d²/4 মানে d1²/4, এইভাবে আমরা চেঞ্জ করব অবশ্যই, কারণ এরিয়াটা হচ্ছে πr² আর r মানে হচ্ছে d/2, হ্যাঁ মানে d²/4। তাহলে আমাদের কাছে সেখান থেকে R1 থাকবে রো L1 মানে 4 রো বাই পাই, এটা তো সবারই কমন থাকবে, L1 বাই d1²। L1 মানে হচ্ছে 2x আর d1² মানে হচ্ছে 3y তার স্কোয়ার মানে 9y²। বোঝা গেল? সেই একইভাবে R2টা হবে 4 রো বাই পাই আর সেটা হবে 3x বাই 4y তার স্কোয়ার মানে 16y², ডাইরেক্ট লিখে দিচ্ছি 16y²। আর R3টা হবে 4 রো বাই পাই, ওকে, 4x ডিভাইডেড বাই 5y তার স্কোয়ার মানে 25y তার স্কোয়ার। এই প্রত্যেকটা জিনিস আশা করি মাথায় ঢুকলো, তাই তো? হ্যাঁ, এই 3টে রোধ আমরা পেয়ে গেছি, 3টেই আছে প্যারালালে। তাহলে প্যারালাল থাকলে সেই জিনিসটা আমাদেরকে করতে হবে, কিছু করার নেই। এবং সেইখান থেকে আমরা কারেন্ট আমরা পেয়ে গেছি, তাহলে আমরা ভোল্টেজটা বার করব। তাহলে তুল্য রোধ বার করছি এখানে, দেখো তুল্য রোধ, সেই তুল্য রোধ কত হবে যদি আর বলি, সেই তুল্য রোধ আর এর মান হবে এদের যে অনন্যক আছে তাদের যে যোগফল আছে সেই অনন্যকের যোগফলের আবার অনন্যক নিতে হবে। কথাটা পরিষ্কার হলো আশা করি। তাহলে আমরা মান বসাই 1 ডিভাইডেড বাই
1/R1, তাহলে R1 এর মান পেয়েছি এটা, তার 1 বাই আচ্ছা 4 পাইগুলোকে আমি পি দিয়ে সাবস্টিটিউট করছি। কি দিয়ে করব? পি দিয়ে। এগুলোকে আমি পি দিয়ে সাবস্টিটিউট করছি। এটা পি দিয়ে, এটাও পি দিয়ে, আর এটাও পি দিয়ে, তাই না? তাহলে আমরা করতেই পারি, সেটা হচ্ছে 2px/9y², তাহলে তার উল্টো হিসেবে 9y²/2px যুক্ত এখানে 16y² ডিভাইডেড বাই 3px যুক্ত এখানে হচ্ছে 25y² ডিভাইডেড বাই 4px। আশা করি বোঝাতে পারলাম। রোধের অনুপাতটা নিয়ে নিলেও হয়ে যেত, রোধের যদি অনুপাত নিয়ে নিতাম তাহলেও আমাদের হয়ে যেত, কাজ হয়ে যেত, বাট সেখান থেকে আমরা ভোল্টেজটা পেতাম না। ভোল্টেজটা পেতে কিন্তু অসুবিধা হতো, ভোল্টেজটা পেতাম না। নাকি আরও সোজাভাবে করা যেত? কারেন্ট আমাদেরকে বার করতে বলেছে, মূল যে কারেন্টটা সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের মূল কারেন্ট, কত করে কারেন্ট ডিস্ট্রিবিউট হবে মানে মান বার করতে বলেছে। I1 + I2 + I3 জানি, তাহলে কারেন্টটা কীভাবে ডিস্ট্রিবিউট হয়? রোধের যে ডিস্ট্রিবিউশন তার উল্টো। হ্যাঁ, তাহলে এটা দরকার নেই, বুঝলে? এটার দরকার পড়ছে না, ঠিক আছে? তুল্য রোধ আমরা বার করবো না, আমাদের দরকার পড়ছে না, সহজ হবে আরও, বিষয়টা আরও সহজ হবে। আমি ডাইরেক্ট R1 অনুপাত R2 অনুপাত R3 বার করব, আর সেটার মান আমরা পাবো মানে P2x/9y² ইন্টু মানে ইন্টু না ইজ টু 3px ডিভাইডেড বাই 16y² অনুপাত 4px ডিভাইডেড বাই 25y²। x/y², x/y² p x/y² p কেটে গেল, পড়ে থাকছে 2-এর 9 অনুপাত 3-এর 16 অনুপাত 4-এর 25, 4-এর 25। কারেন্টের অনুপাতটা হবে রোধের অনুপাতের অনন্য, কারণ আইআরটা কনস্ট্যান্ট থাকবে, প্যারালাল কম্বিনেশন না। আইআর মানে কি? ভোল্টেজ সেম থাকবে তিনজনেরই। তাহলে ভোল্টেজ যদি সেম থাকে, V1 = V2 = V3, মানে IR1 = IR2 = IR3 or IR = কনস্ট্যান্ট। তাহলে দুটো জিনিসের গুণফল যদি কনস্ট্যান্ট থাকে, একটা যার যে অনুপাত আছে অপরটা তার রিভার্স অনুপাত হবে, মানে I1 = I2 = I3, সেটা হবে এটার অনন্য, মানে 9/2 অনুপাত 16/3 অনুপাত 25/4। আচ্ছা, এটাকে যদি 2, 3, 4-এর লসাগু নিয়ে আমরা 12, তাহলে 12 দিয়ে যদি গুণ করি 6, 4 54, 12 দিয়ে গুণ করলে 16, 4 64, আর 12 দিয়ে গুণলে 4, 3 12, মানে 25, 3 75। এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বোঝা গেল? এখন আমরা অনুপাতগুলো জানি আর তাদের যোগফল জানি। দেখো, এটাও আমরা কিন্তু জানি, I1 + I2 + I3 সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কথাটা বোঝা গেল? আচ্ছা, এইবারে আমরা আনুপাতিক ভাগ আর দিয়ে পরে অঙ্কটা করে নিতে পারবো। কথাটা আমার বুঝতে পারলে? সেই অংশীদারি কারবারের অঙ্ক করতাম না, ওইভাবে কিন্তু আমরা করে নিতে পারবো না এসে। তাহলে I1 কতটা ভাগ পাবে? I1 কতটা ভাগ পাবে? I1 ভাগটা পাবে সেটা হচ্ছে 3টের I1, I2, I3 এদের যে রেশিওটা, তার মধ্যে I1 এর অংশ হচ্ছে 54, I1 এর অংশ হচ্ছে 54, এটা I1 হবে। আর 54 + 64 + 75 এই তিনটের যে যোগফল, ক্যালকুলেটারটা নিলাম না, ক্যালকুলেটারটা নিয়ে নিয়েছি। তাহলে 54, 64 আর 75 এই তিনটের যোগফল হচ্ছে 193, আর টোটাল কারেন্টটা হচ্ছে 5। দেখো তো এটার ভ্যালুটা আসছে কিনা। 54 × 5 ডিভাইডেড বাই 193, 1.398। হ্যাঁ, 1.39টাকে 1.4 নিয়েছে এখানে, অলমোস্ট = 1.4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, পেয়ে গেলাম এটা। I2 যেটা হবে সেটা হবে 64/193 গুণিত 5, আর I3 যেটা হবে সেটা হবে 75 ডিভাইডেড বাই 193 × 5। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা এটা বার করব, 64 × 5 ডিভাইডেড বাই 193, 1.65, এটা আসছে 1.65 অ্যাম্পিয়ারের মতো। আর এটা আসছে 75 × 5 ডিভাইডেড বাই 193, এটা আসছে 1.94 অ্যাম্পিয়ার। বোঝা গেল নিশ্চয়ই? দেখো, আমরা বুঝতে পারছি যে এখানে কারেন্ট সবচেয়ে বেশি, দেন এখানে R3তে কারেন্ট সবচেয়ে বেশি, কারণ R3 রোধ সবচেয়ে কি কম, 2, 3, 4, 2 আছে, 3 আছে, মানে 3p, আর এখানে হচ্ছে 4p ছিল, তাই তো?
এখানে রোধ সবচেয়ে বেশি, তাহলে তো এখানে কারেন্টটা কম হওয়ার কথা। দেখি সব কিছু মিলল, 1.66, 1.94, হ্যাঁ 1.66, হ্যাঁ সবগুলো মিলে গেছে। কিন্তু R3-তে রোধের পরিমাণ তো কম হওয়ার কথা, যে R3-তে রোধের পরিমাণ কম, তাহলে কারেন্টের পরিমাণ বেশি। হ্যাঁ গুণফলটা তো সেম থাকবে, ওজন হচ্ছে, ওজন হচ্ছে। এখানে রোধের পরিমাণ কম কিন্তু কারেন্টের পরিমাণ কী হবে, বেশি হবে, কারণ এখানে রোধের পরিমাণ কম আছে। 1 মিনিট, কিন্তু R3-তে তো রোধের পরিমাণ সবচেয়ে বেশি, R3-তে রোধের পরিমাণ তো বেশি সবচেয়ে। হ্যাঁ আমি তো 4P দেখলে হবে, 4/25 যে, এটাই তো দেখিনি। ঠিক ঠিক না, ঠিক আছে ঠিক আছে। এইভাবে তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। যেখানে রোধ কম সেখানে কিন্তু কারেন্টটা বেশি যাবে, অর্থাৎ R1-এর রোধের পরিমাণ সবচেয়ে বেশি, দেন R2 রোধের পরিমাণ, দেন R3-র রোধের পরিমাণ। R3-তে রোধ কম তার কারণ সবচেয়ে বেশি। বোঝাতে পারলাম? এরপর আমরা যাব 12 নম্বরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন সেই জিনিসটা দেখি আমরা। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। 12 নাম্বার। 12 নম্বরে একটা সার্কিট দিয়ে দিয়েছে। বর্তনের ক্ষেত্রে কোষ থেকে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, সোজা জিনিস দিয়েছে, অসুবিধা নেই। আচ্ছা এইভাবে একটা 1 ওহম আছে, দেন এইভাবে ক্রস কানেকশানে আছে 1 ওহম, আবার এইখানে ক্রস কানেকশানে 1 ওহম, এমনি একটা বিষয়, ঠিক আছে। আবার এই পাশে কিছু নেই, এই পাশে কিছু নেই, এইভাবে এইভাবে, ঠিক আছে। নিচে একটা আছে, নিচে একটা আছে, আর এইখান থেকে এইভাবে কানেক্ট করা আছে। এখানে একটা তড়িৎ কোষ আছে, এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, আর এইভাবে কানেক্ট করা আছে, ঠিক আছে। এটা 1 ভোল্ট আর 2-3 ওহম, আর প্রত্যেকটা 1 ওহম করে, এগুলো প্রত্যেকটা 1 ওহম করে, প্রত্যেকটা 1 ওহম করে। এখান থেকে কারেন্ট যাবে, বলছে কত কারেন্ট যাবে। তাহলে তুল্য রোধটা বার করতে হবে, তুল্য রোধ বার না করলে হবে না। এখানে যা পজিশান এখানেও তাই পজিশান, এমনি টাইপের একটা সলভ করেছিলাম। এটা যদি A পয়েন্ট হয় তাহলে এটাও A পয়েন্ট, এটাও তাহলে A পয়েন্ট। এটা যদি B পয়েন্ট হয় তাহলে এটাও B পয়েন্ট, আর এটাও B পয়েন্ট, ঠিক আছে। আর এটাকে ধরে নিলাম O পয়েন্ট। এমনি টাইপের একটা অঙ্ক করেছিলাম, এটা করেছিলাম প্রবলেম সেট 1-এর আন্ডারে, এই যে এটা 29 নাম্বার, এটা 10 ওহম করেছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ যে A ও B, A দিলাম, O দিলাম, B দিলাম, A ওর মাঝে দুটো, দেখো A ওর মাঝে একটা, A ওর মাঝে একটা, মানে একটা একটা দুটো, তাহলে A ওর মাঝে দুটো রোধ আছে প্যারালালে, ঠিক। আর এই পাশে আছে দুটো রোধ, আবার ও বি এর মাঝেও আছে দুটো রোধ। এটা হচ্ছে বিষয়, ও বি এর মাঝে এটা একটা, এটা একটা। এ বির মাঝেও দুটো আছে, এ বির মাঝেও একটা আছে, আর দুটো আছে, দুটোই কিসে আছে, প্যারালাল আছে, ঠিক আছে। সব জিনিস ক্লিয়ার। তাহলে প্রত্যেকটা 1 ওহম, 1 1 1 1 1 1, তাহলে এই 1 1 2, এই 1 1 হাফ, 1 1 হাফ, এই দুটো মিলে কত হবে, হাফ হবে, কারণ প্যারালালে আছে। এই দুটো মিলে কত হবে, হাফ হবে, প্যারালালে আছে। এই দুটো হাফ মিলে হাফ হাফ আবার সিরিজে আছে, মানে 1 হয়ে যাবে, মানে টোটালটাতে 1 হয়ে যাবে। তাহলে এই 1 এই 1 এই 1 আবার প্যারালালে, মানে 1/3 হচ্ছে তুল্য রোধ। এটা কি বুঝতে পারলে? বুঝতে যদি না পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে আরও ভালো করে প্রিপারেশন দরকার, গোলমাল হচ্ছে কোথাও একটা। তার সাথে একটা 2-3 ওহম কী আছে, সিরিজে আছে। তাহলে তুল্য রোধ কী হবে, 1-3 সাথে 2-3 আবার যোগ, তার মানে হচ্ছে 1 ওহম। তাহলে 1 ওহম যদি ইয়ে হয়, রোধ হয়, আর কারেন্ট কত হবে তাহলে, ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। তাহলে ভোল্টেজটাও 1, এটাও 1, মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু তড়িৎ কোষ থেকে প্রবাহিত হবে। 12টা ক্লিয়ার হলো? 1 অ্যাম্পিয়ার। চলো 13টা করি। 20 সেন্টিমিটার দীর্ঘ আর 2 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামা ও অ্যালুমিনিয়ামের দুটি দণ্ড পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আচ্ছা, দুটোরই দৈর্ঘ্য আর এরিয়া কিন্তু সেম, কিন্তু উপাদানটা আলাদা, মানে রোটা আলাদা। যদি তামার আর অ্যালুমিনিয়ামের রোগুলো এরকম এরকম হয় তাহলে সংস্থার তুল্য রোধ কত হবে? বেশ, কিসে আছে, সিরিজ কানেকশানে আছে, তাই তো বললো নাকি, সমান্তরালে যুক্ত আছে। আচ্ছা, সমান্তরালে যুক্ত আছে, তাহলে বলছে সংস্থার তুল্য রোধ কত হবে। কোনো ব্যাপার না, অসুবিধা নেই। এখানে একটা রোধ ছোটো করে আঁকছি, এখানে একটা রোধ, ধরে নিচ্ছি উপরে একটা কপার, নিচেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম।
তাই তো? এইভাবেই তো দিয়েছে কপার আর অ্যালুমিনিয়াম। একটা কথা তোমাদের আমি বলি প্রথমেই, সেটা হচ্ছে যে আমি হয়তো অঙ্ক করাবার সময় মানে একটু বিভোর হয়ে যায়, এটা কিন্তু হয়। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা হয়তো স্যার তামাশা করছে, কিন্তু এটা সত্যি কথা। তো বিভোর হয়ে যায় ফলে তোমাদের সাথে এমনি আই কন্ট্যাক্ট করতেও পারি না, এটা হচ্ছে রিজন। তখন তোমাদের কমেন্ট আছে যে স্যার মনে হয় মুখস্থ করে করছেন। তো তাহলে এক কাজ করো না, তুমিও টোটাল ছায়া প্রকাশনীর সলিউশনগুলো মুখস্থ করে নাও, দেখো তো পারছো কি না। ওইভাবে হয় না বাবু, ওইভাবে হয় না। দেখো অঙ্কটা করতে গেলে অনেক কী বলবো এটাকে, মনোযোগের প্রয়োজন পড়ে। সেই মনোযোগটা যখন এইরকম থাকে তখন আর এইরকম হওয়াটা হয় না। এটা একটু বুঝতে হবে তোমাদের। কথাটা আশা করি বোঝাতে পারলাম। ডেডিকেশন লেভেলটাই এরকম থাকে, নিজের প্রশংসা করছি না, বাট এটা থাকে। ইভেন এমনও হয়েছে, আমি তোমাদের বলেছি যে আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছি। হ্যাঁ, এই 10টা অঙ্ক বেশ ভালো, নামিয়ে নেবো, তাড়াতাড়ি করে নেবো। কারণ গোটা দিনে সারা 24 ঘন্টার মধ্যে এই শুধু পড়ানো বাদ দিয়েও তো আমার অনেক কাজ থাকে। অফলাইনে ব্যাচ পড়ানো, অফলাইনে স্টুডেন্টসদের জন্য নোটস বানানো, প্রত্যেকটা জিনিস তো আমাকে একা হাতে করতে হয়। ইভেন এডিটিং থেকে শুরু করে, আপলোডিং থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, থাম্বনেল মেকিং থেকে শুরু করে সব কিছু আমাকে করতে হয়। এবং তার সাথে সাথে নিজের কিছু ব্যাক ক্যামেরা পড়াশুনো করা, ইয়েস, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যত বড় টিচার হয়ে যাও, তুমি যদি নিজেকে ডেভেলপ না করছো, তুমি কিন্তু প্রকৃত শিক্ষক হতেই পারবে না কোনো দিন। আর আমি সেই জিনিসটা কিন্তু করি। এত কিছুর মাঝে অনেক সময়তেই হয় যে ভিডিও আসছে না, ভিডিও লেট হচ্ছে, ছেলেমেয়েদের অসুবিধা হবে, চলো ঝটপট করে একটা 10টা অঙ্ক করে নিই। এবার তোমরা হয়তো বলতে পারো যে স্যার ঝটপট করে কি লাভ, আমরা তো বুঝতেই পারবো না। তুমি একটা কথা বলো, তোমরা যদি 100 জন ভিউয়ার্স আছো এই মুহূর্তে যদি দেখছো, তাহলে সে 100 জনের মধ্যে ড্যাম শিওর যে তোমরা 60 to 70% ছেলেমেয়ে তো এমনিই বুঝে যাবে, এমনি জাস্ট অঙ্কটা কষে দিলেই হলো। আর যেহেতু আমি সামনাসামনি করাচ্ছি অ্যাজ এ অফলাইনের মতো, অফলাইন তো না, অফলাইনের মতো, তাই আরও 10-20টা ছেলে শিখে যাবে। পড়ে থাকলো আরও 10-20টা ছেলে, মানে অলমোস্ট ওই 10টা-20টার মতো ছেলে কম বেশি করে, তারা হয়তো বুঝতে পারবে না বিকজ অফ আমি তাড়াতাড়ি পড়ালাম। সেই 10টা-20টা ছেলে যদি ভিডিওটা আরেকবার না, ওই অঙ্কটা যদি আরেকবার দেখে নাও, এক তো সব অঙ্ক আমি এইভাবে করাচ্ছি না, কখনো কখনো তো আমি সেটাকেও স্লোলি করছি, হয়তো 1-2টো অঙ্ক কোনো ভিডিওতে, তাও কোনো ভিডিওতে হয়ে যেতেই পারে। সেই জায়গাটা তুমি যদি আরেকবার শুনে নাও, তাহলে আরও 50% চলে গেল। পড়ে থাকবে সেই 5 থেকে 10টি ছেলেমেয়ে, যারা অ্যাকচুয়াল টেক্সট বুকটা পড়েনি, ডাইরেক্ট সলিউশন সিরিজে চলে আসছে, তাদের অসুবিধা। তাদেরও যদি 50% ধরি, মানে আরও 2-3টে ছেলে অলমোস্ট, তারা কিন্তু বুঝে যাবে যদি তোমরা কমেন্ট করো। আমি কমেন্টের উত্তর দিয়ে দিলাম, তোমরা বুঝে গেলে। পড়ে থাকছে 2-3টে ছেলে, এবার সেই 2-3টে ছেলে পড়েই আসেনি, তো এই ভিডিও দেখে বুঝবে কী করে? তাহলে নিজের দিকটা একটু হলেও কিন্তু শুধরানোর চেষ্টা করো। হ্যাঁ, এটা ঠিক যে আমি ডেপথে গিয়েই পড়াবো, আমি সেটাও বলেছি যে আমি ডেভেলপটা বিশ্বাস করি, আমি করছি, নিজের ওপরও কাজ করছি, এটা গেল বিষয়। তো তাহলে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো এবং কোঅপারেট করার চেষ্টা করো, তাহলে সুবিধেই হয়। ঠিক আছে, চলো। কপার আছে, অ্যালুমিনিয়াম আছে। কপার আর অ্যালুমিনিয়ামের লেন্থ এই দুটো দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার আর 2 মিলিমিটার প্রস্থচ্ছেদ। তাহলে লেন্থ যেটা দিয়েছে, দেখো কালি শুকিয়ে গেল, 20 সেন্টিমিটার, তাই তো 20 সেন্টিমিটার, আর এরিয়া দিয়েছে 2 মিলিমিটার স্কোয়ার। ঠিক, হ্যাঁ 2 মিলিমিটার স্কোয়ার। তাহলে কপারের রোধ বার করব, তাহলে কপারের রোধাঙ্ক গুণিত লেন্থ ডিভাইডেড বাই এ, এটা বিষয়। জানতে চেয়েছে তুল্য রোধ, তাহলে তোমাকে বার করতেই হবে, কিছু করার নেই। কপারের এটা বার করব, তারপর অ্যালুমিনিয়ামের বার করব, সেটা হবে রো অফ অ্যালুমিনিয়াম ইন্টু লেন্থ অফ অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই এ। যেহেতু দুটোরই সেম, তার জন্য আর চেঞ্জ করলাম না। রোটাকে কী বলেছে, রো অফ কপার 1.7 ইন্টু 10⁻⁸ ওহম ইন্টু মিটার, 1.7 ইন্টু 10⁻⁸ ওহম ইন্টু মিটার, তাহলে সবগুলো মিটারে নিতে হবে। 20 সেন্টিমিটার, তাহলে 20 ইন্টু 10⁻⁻2 মিটার ডিভাইডেড বাই 2 মিলিমিটার স্কোয়ার, মানে 2 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার স্কোয়ার, -3 মিটার, তাহলে তার স্কোয়ার মানে 10⁻⁶ মিটার স্কোয়ার। এই টোটাল জিনিসটা হলো, তাহলে 2 10 20, 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, 4 থেকে আবার একটা বাদ দিয়ে দেবো না, 8 দিয়ে 10, 6 বাদ দিলে 10⁻⁴, একটা বাদ দিলে 10⁻⁻3, তার মান দাঁড়াচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻3 এত ওহম। এখানে যেটা দাঁড়াচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে 2.6 ইন্টু 10⁻⁸,
2.6 ইন্টু 10⁻⁸ বাকি টোটাল জিনিসটাই তো সেম, কেটে কুটে যাবে। তাহলে আমরা এখানে অনায়াসে বসিয়ে দিতে পারি 2 ইন্টু 10⁻⁻6 বসিয়ে দিতে পারি। সেটা এটা 17 ছিল, মানে 1.7 ছিল, তাহলে এটা 2.6, তাহলে 2.6 ইন্টু 10⁻³ ওহম। এই দুটোকে কেমন কানেক্ট করছি? প্যারালালে। তাহলে নিয়মটা কি? তুল্য ধারকত্ব পাওয়ার গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল। দেখো করছি, অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে, অসুবিধা নেই। বুঝতে না পারলে আমি আছি, কোনো প্রবলেম নেই। আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ওখানে ডিরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে। বুঝতে পারলে? বেশ, তাহলে আর তুল্য হবে কি না, আর কপার ইন্টু আর অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই আর কপার যুক্ত আর অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের 10⁻³ এখন বাদ দিচ্ছি আমি। 10⁻³ 10⁻³ চলে আসবে, তাহলে 10⁻6 চলে আসবে। আর এখানে গুণফল ডিভাইডেড বাই যোগফল, আর নিচেও আর একটা 10⁻3। তাহলে এটার যদি গুণফল করছি আমি, তাহলে আসছে আমাদের কি 10⁻3। এই দুটোর যোগ করলে হচ্ছে 7 6 13 3, হাতে থাকলে 1 2 3 4 4.3, আর এখানে 1.7 ইন্টু 2.6 এই জিনিসটা আসবে। দেখো এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসবে 1.7 ইন্টু 2.6 ডিভাইডেড বাই 4.3, মানে 1.02 এখানে 1 নিয়েছে, 1.0 আছে তো ওই জন্য আর নেয়নি। ঠিক আছে, আমি প্রপার মানটায় বসাচ্ছি, 1.0279 এমনি আছে ইন্টু 10⁻³ এত ওহম। যাই হোক, এখানে এটাই নিয়েছে আর নেয়নি। 14 নম্বরের ম্যাথের দিকে আমরা এগিয়ে যাব। 14 নম্বরের ম্যাথ বলেছে 3টি রোধের অনুপাত এত, বৃহত্তম রোধটি 12 ওহম হলে রোধ 3টির শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? সোজা প্রশ্ন আছে, এটা বেশ কঠিন একটা প্রশ্ন নেই, করা যাবে। এটা হয়ে গেছে, মুছে দিচ্ছি তাহলে। 14 নম্বরের অঙ্কটা করবো, তার আগে নিচে একটা পরিষ্কার করি। চোদ্দো নম্বর অঙ্ক করবো। 1 2 3 রেশিও দিয়ে দিয়েছে 1 2 3। তাহলে প্রথম রোধ ধরছি x, দ্বিতীয় রোধ ধরছি 2x, আর তৃতীয় রোধ ধরছি 3x। তাহলে সবচেয়ে বড় রোধকে a, তাহলে R3 = 12 দিয়ে দিয়েছে, তাহলে 3x = 12, তাহলে x = 4। তাহলে তিনটে রোধ আমাদের কাছে চলে এলো, একটা 4 ওহম, একটা 8 ওহম, আর একটা 12 ওহম। এটা গেলো বিষয়। এদেরকে ফার্স্টে সিরিজ করব। তাহলে আর সিরিজ যদি করি তাহলে তুল্য রোধ কত? 4 8 12, 12 আর 8 20, 20 আর 4 24 ওহম। আর যদি প্যারালাল করি, আর প্যারালাল, তাহলে কি হবে? অনন্যকের যোগফলের অনন্যক, মানে অ্যাকচুয়ালি 1/4 প্লাস 1/8 প্লাস 1/12, দ্যাট ইজ 1/, এটা আসছে 12 আসবে না, 24 আসবে লসাগু। তাহলে এখানে 6, এখানে 8 3 24, 12 2 24। তাহলে আমাদের কাছে 24 ওপরে যাবে, আর নিচে আসবে, नीचे के आसबे कौन आएगा नीचे? नीचे आएगा 6 3 9 9 2 11, 6 3 9 9 2 11, 24/11, 11 2 22, 20, 11 1 11, মোটামুটি এত 2.1 ওহম। 24/12 আর 24, হ্যাঁ ওটাই ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই। 15 নম্বরের অঙ্ক কোষের অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্টের উপরে। দেখো কি বলেছে, 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে 3 5 8 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এমন 3টি রোধকের সাথে শ্রেণীতে যুক্ত করলাম। 3টি রোধের ভিতর প্রবাহ মাত্রা কত হবে? 3টি রোধের মধ্যে কত কত কারেন্ট যাবে, এটা গেল বিষয়। তাহলে 10 ভোল্ট আর 1 ওহম রোধ, আর এই রোধগুলো হচ্ছে 3 5 8 প্যারালালে আছে। তাহলে 3 5 8 এদের সাথে সিরিজ কানেকশান আছে। সিরিজ কানেকশান মানে হচ্ছে এইভাবে, এখান থেকে একটা তার বার করে এখানে একটা রোধ আছে, তার ছোট রোধ নেব, তার আগে ভোল্টেজটা এঁকে নিই, আর এখানে একটা ছোট্ট রোধ আছে, ব্যাস সার্কিট কমপ্লিট করে দাও, অসুবিধা নেই। 3 5 আর 8, এটা 10 ভোল্ট, এটা 1 ওহম। তাহলে প্রথমত আগে মানে মোট প্রবাহ মাত্রা বার করো, মোট
প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে আই ইজিক্যাল টু কত হবে, ভোল্টেজ 10 ভোল্ট ডিভাইডেড বাই তুল্য রোধ। তুল্য 3, 5, 8 প্যারালাল আছে, 3, 5, 8 প্যারালাল হলে আগে বের করে নাও। 1/3, 1/5, 1/8 হলো। তাহলে 1 এটা লসাগু কত আসবে, 5, 3, 15, 8, 120, 60 আসবে না, 120 আসবে। তাহলে উপরে 120 নিয়ে নাও, আর নিচে 3, 120 মানে 40 যুক্ত 5, 24 আর 8, 8 1 8, 8 5 40, এটা আসবে। মানে এই বিষয়টা দাঁড়াচ্ছে যে 120 আর উপরে এই যোগফলটা 40, 60, 70, 79, এটা হচ্ছে টোটাল রোধ। এটা কেটে গেল, তাহলে 12, 6, 72, 70 পয়েন্ট দিলাম, 12, 6, 72, তাহলে 12, 5, 60, 60 মোটামুটি এমনি টাইপের একটা আসছে। 10 দাঁড়াচ্ছে 100, 12, 8, 96, এরকম টাইপের একটা অ্যাম্পিয়ার আসছে। এটা হচ্ছে মোট প্রবাহ মাত্রা 6.58। বোঝাতে পারলাম? দেখো যোগ করে 2, 3, 4 না, আমার তাহলে কোথাও একটা ভুলে গেছি কি, 3, 5, 8 আছে প্যারালাল, তাহলে 1/3, 1/5, 1/8 আমি নিলাম 120 লসাগু, 1/1/120, 120টা নিচে আসতো, 120, 3, 40, 120, 4, 3, 12, হ্যাঁ ঠিক আছে, 5, 24, হ্যাঁ ঠিক আছে, 8 1 8, 4 40, 8 5 40, ঠিক আছে। তাহলে 40, 20, 60, 70, 74, 79, 79, হ্যাঁ ঠিক আছে। তাহলে 120/79, 120/79 পরে এটা 12, 6, 72, 72, তাহলে 70, 12, 5, 60, 100, 12, 8, 96, হ্যাঁ এটা তো ঠিকই আসছে। ঠিক আছে, চলো মোট প্রবাহ মাত্রার সাথে এটা ম্যাচ করা। ও আচ্ছা, এই জন্য ম্যাচ করলো না, এইখানেও তো কিছুটা পোটেনশিয়াল ড্রপ হবে, মানে কিছুটা কারেন্ট যাবে, ওই জন্যই হয়তো সেম হলো না। ঠিক আছে, দেখা যাক। বেশ, এবার যদি আমাকে বার করতে হয়, এখানে কিছুটা পোটেনশিয়াল ড্রপ হবে আর এই পুরোটাতে কিছুটা পোটেনশিয়াল ড্রপ হবে, এটা হচ্ছে বিষয়। কারেন্ট যেটা যাবে সেটা তো হবে এত, বলে দিলাম। তাহলে আমি ধরতেই পারি যে এখানে যে পোটেনশিয়াল ড্রপটা হবে, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধের, কোষের মানে এখানে আমাকে পোটেনশিয়াল ড্রপটা তো চাই, নাহলে আমি কারেন্ট বার করবো কী করে? বার করা যেতে পারে 3, 5, 8, তো তাহলে এটা অনন্য যোগফল যেটা সেটা, হ্যাঁ সেখান থেকেও হতে পারে। মোট কারেন্টটা আমি জানি, ভোল্টেজ আমার দরকার নেই, মোট কারেন্ট তো এটা দিকে ওটাই পাস হবে, হ্যাঁ সেটা করলেও হয়। ঠিক আছে, ওইটাই করি তো ফার্স্টে, এটা আমি বাদ দিয়ে দিলাম। মোট কারেন্ট যেটা সেটা এটা, আর এখানে যে কারেন্টের অনুপাতটা হবে I1, I2, I3, সেটা কী হবে, রোধের অনন্য। তাহলে I1 = I2 = I3 যেটা হবে সেটা হচ্ছে রোধের অনন্য, মানে 1/3, 1/5, 1/8, 1/3, 1/5 আর 1/8, 120 দিয়ে যদি গুণ করি তাহলে 40 অনুপাত 24 অনুপাত 15, এটা হচ্ছে ব্যাপার। তাহলে I1 যেটা হবে সেটা হবে 40 ডিভাইডেড বাই 40 + 24 + 15, দ্যাট ইজ নাথিং বাট 79। আর টোটাল যে কারেন্টটা সেটা হচ্ছে 79/12। টোটাল কারেন্ট কত? 79/12। তাহলে এটা কেটে গেল, 4 3 12, 4 8 40, তাহলে 3 2 6 20, 3 6 18, 3 6 18 এরকম থাকবে। হ্যাঁ 2.66 আছে, 2.01 দিচ্ছে। আচ্ছা, আর I2টা কত হবে? I2 হবে 40, তো এটা হয়ে যাবে তাহলে 24, তাহলে 24/79 × 79 ডিভাইডেড বাই 12, এটা কেটে গেলো, এটা কেটে গেলো, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, হলো। আর I3 যেটা আসবে সেটা হবে 15 ডিভাইডেড বাই 79 ইন্টু মূল কারেন্ট, সেটা হচ্ছে 79 ডিভাইডেড বাই 12, এটা কেটে গেল, 12 1 12, 30, 12 2 24, 12 5 60, 1.25 অ্যাম্পিয়ার। তাহলে মোটামুটি হচ্ছে 2 2 4 1 5 5, আর এখানে হচ্ছে 5 6 11 1 হাতে থাকলো 1, 6 2 8 1 9, মানে অলমোস্ট 1-এর মতো। হ্যাঁ এটা যোগ করলে হচ্ছে 6 5 11 1 হাতে থাকলো 1, 6 2 8 1 9, তাহলে 2 4 5, 5.91। কম আসছে কেন? 12 12, 30, 12 2 24, 60, 12 5 60, ঠিকই তো আছে সব কিছু। এটা যদি 2.67 নিই আমি, প্লাস 2 প্লাস 1.25, 5.92 আসছে। ও আচ্ছা, হ্যাঁ সেটাই তো।
এমনি আসছে কেন, মূল প্রবাহ মাত্রা তো এটা দিয়েও যাবে এটা দিয়েও যাবে, তার রোধের অনুপাত নিয়েছি আমি। এখানে কিছুটা কারেন্ট কেন খরচা হবে, কারেন্ট তো সেম যাবে, প্রবলেমটা কোথায় হচ্ছে। আচ্ছা তাহলে কোষের অভ্যন্তরীণ রোধে কতটা পোটেনশিয়াল ড্রপ হয়েছে সেটা দেখি। পোটেনশিয়াল ড্রপ ভিটা কত হবে না 1 গুণিত 6.58, তাহলে এখানে 6.58 ভোল্ট ড্রপ হয়ে গেছে, পড়ে আছে 10 ভোল্ট। তাহলে এদের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ যেটা হবে, এদের অ্যাক্রসে যেটা পোটেনশিয়াল ড্রপ হবে সেটা হবে V = 10 মাইনাস এটা 10 মাইনাস 6.58, তাই তো। তাহলে এটা দেখো 10 থেকে 6.58 যদি বিয়োগ দিই, 10 থেকে 6.58 যদি বিয়োগ দিই 3.42, এটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে V/R মানে এটা ডিভাইডেড বাই 3 1.14, প্রথমটা হচ্ছে 1.14 ম্যাচ করেছে না, এটাও ম্যাচ করলো না। আবার 3/3.42 ডিভাইডেড বাই মানে V/R সেটাই তো আই দেয়, হ্যাঁ সেটাই তো হওয়ার কথা। এটা ডিভাইডেড বাই 5 নিচ্ছি, 3 5 8 তো, হ্যাঁ এটা ডিভাইডেড বাই 5 নিচ্ছি, এটা 0.684, না সেটাও ম্যাচ করলো না। আর 3.42 ডিভাইডেড বাই 8 নিলাম, সেটা হচ্ছে 0.42, না সেটাও ম্যাচ করলো না, কোথাও একটা গোলমাল হচ্ছে, দেখি একটু। দেখো আমি একটু ক্যামেরাটা পজ করে দেখলাম, তুল্য রোধটাতে একটু প্রবলেম হয়েছে, 1 ওহমটাকে যোগ করিনি আমি, প্রবলেমটা এখানে হয়েছে। দেখো এটা আমরা ঠিক করে নিই তাহলে। এই টোটাল জিনিসটা আসছে আমাদের 120 ডিভাইডেড বাই 79 তো, 120 ডিভাইডেড বাই 79, তার সাথে 1 যোগ হয়ে যাবে, 120 ডিভাইডেড বাই 79 তার সাথে 1 যোগ হয়ে যাবে, এবং সেটার যে মানটা আসবে সেটা হবে 120 70 190 আর 9 99, 199 ডিভাইডেড বাই 79, এটা আসবে তুল্য রোধ। 199 ডিভাইডেড বাই 79, 199 ডিভাইডেড বাই 79, তাহলে এটা আসছে 790 ডিভাইডেড বাই 199, এটা আসবে মোট প্রবাহ মাত্রা। সেটাই আমি ভাবছি, মোট প্রবাহ মাত্রা 790 ডিভাইডেড বাই 199, 3.96 থাকে এটা, 3.96 আবার 9, তাহলে এটাকে 7 ধরে নিই, 7 ধরে নিচ্ছি, 3.97। বাকি জিনিসটা এটা করেছি ঠিক আছে, 40 ডিভাইডেড বাই 79, আর কারেন্ট আমরা পেয়েছি 790 বাই 199, 790 বাই 199, তাহলে এটা কাটলে উপরে 10 থাকছে, ঠিক আছে, 40টা 40ই থাকবে, ঠিক আছে। তাহলে 40 10 400 বাই 199, 400 বাই 199, 400 ডিভাইডেড বাই 199, তাহলে 2.01, একদম পারফেক্ট ভ্যালু এসছে 2.01, অসুবিধা নেই কিছু। এগুলো কিছু দরকার পড়ছে না, এটা পড়লো না, এইখানটাতে পড়লো না দরকার, এগুলো কিছুই দরকার আমাদের পড়লো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা তাই করব, এটা দিয়ে কাটলে উপরে 10 থাকছে, 24টাকে 24 রেখে দাও, আর এখানে এটাকে 199 করে নাও, তাহলে তোমাদের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 24 মানে 240 ডিভাইডেড বাই 199, এটা আসছে 1.21, হ্যাঁ 1.21 অ্যাম্পিয়ার, এটাও ঠিক আছে। আর এখানে যদি আমরা বার করি 15 ডিভাইডেড বাই 79 10, তাহলে এটা দেখো কেটে যাবে, ভালো হতে পারে। আর এটা তো 199 না, কাটবে না, তাহলে 150 ডিভাইডেড বাই 199 হুইচ ইজ লেস দেন 1, তাহলে 150 ডিভাইডেড বাই 199, সেটা হচ্ছে 0.753 4 নিচে 0.754, যাই হোক বিষয়গুলো কিন্তু এইভাবেই একটু কমপ্লিকেটেড থাকে, কঠিন থাকে না, একটু জটিল থাকে, কঠিন আলাদা জটিল আলাদা, জিনিসটা কিন্তু সহজ। নড়ে গেল মনে হয় ক্যামেরাটা, ওই যে হাতে লেগে গেল তারটা, ঠিক আছে। যাই হোক 15 আমাদের শেষ, 16 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। 16 নম্বরের প্রশ্ন, 16 17 18 19 20 আরও 5টা প্রশ্ন আমরা আলোচনা করব এই ভিডিওতে, ঠিক আছে। দেখো 16 নম্বর কি বলেছে, 16 নম্বরে বলেছে যে 8 20 40 এই 3টি রোধকে সমান্তরাল সমবায়ে রাখা আছে এবং ওই সমবায়ের সঙ্গে 2.1 ভোল্ট তড়িৎচালক বলের একটি তড়িৎ কোষকে যুক্ত করা হয়েছে। ক্ষুদ্রতম রোধটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0.25 অ্যাম্পিয়ার হলে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত? ওই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, এটা প্যারালাল কম্বিনেশন তো, হ্যাঁ 8 20 40
তাহলে আমি 8 নেব, 20 নেব, 40 নেব। তার সাথে কানেক্ট করা আছে একটা ব্যাটারি আর তার সাথে একটা অভ্যন্তরীণ রোধ, এইভাবে কানেক্ট করা আছে। ঠিক আছে, বোঝা গেল, অসুবিধা নেই। এটা ই, এটা হচ্ছে স্মল আর 8, 20, 40 ওহম। 8, 20, 40, হ্যাঁ 2.1 ভোল্টের, এটা হচ্ছে 2.1 ভোল্ট। এটা হচ্ছে বিষয়। তুল্য রোধ বার করো, আই বার করো, সেখান থেকে ওইটা বার করতে হবে। যাই হোক, তুল্য রোধ বার করব আমরা এখানে। তুল্য রোধ কত হবে? 8, 20, 40-এর প্যারালাল, তাহলে 1/8 প্লাস 1/20 প্লাস 1/40, বোঝা গেল। তার সাথে যোগ করব স্মল আর ইজিক্যাল টু 1/, এটার লসাগু কত হবে? 8, 20, 40-এর 8 5 40, 20 দুগুণে 40, হ্যাঁ 40 যাচ্ছে লসাগু, তাহলে 8 5 40, 20 দুগুণে 40, 40 1 40, 5 2 7 1 8, 8/40, মানে এটা হচ্ছে 5, এটা চলে এলো 5, 5 প্লাস আর, 5 প্লাস আর, এটা তুল্য রোধ। তাহলে মূল প্রবাহ মাত্রা কত? মূল প্রবাহ মাত্রা সেটা যদি আই হয়, তাহলে আই হবে আমাদের কাছে কত না, ভোল্টেজ ডিভাইডেড বাই 5 প্লাস আর। বেশ, আচ্ছা যদি আমি বলি যে রেশিও নিয়ে নাও, I1 = I2 = I3, সেই রেশিওটা হবে এদের উল্টো, মানে 1/8 প্লাস 1/20 প্লাস 1/40, এবং সেটাকে যদি আমি 40 দিয়ে গুণ করি, 8 5 40, 20 দুগুণে 40, 40 1 40। I3 বা সবচেয়ে কী বলেছে, সবচেয়ে ছোটো রোধ নাকি, ক্ষুদ্রতম রোধটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, ক্ষুদ্রতম রোধ 8, মানে I1 এর মান দেখো দেওয়া আছে, তো I1 এর মান প্রথমে আমরা 5 ডিভাইডেড বাই 5 2 7 1 8, এটা গুণিত মূল যে কারেন্ট, মূল কারেন্ট কত 2.1 ডিভাইডেড বাই 5 প্লাস আর, এটা, এবং সেটার মান দিয়ে দিয়েছে দেখো, I1 এর মান হচ্ছে 0.25, মানে 25/100, মানে 1/4 সমান এই টোটাল জিনিসটা 5/8 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 5 প্লাস আর, এটা হচ্ছে বিষয়। চলো তাহলে এটা করা যাক। তাহলে প্রথমে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 2/5 এখানে করি, এটা কত হচ্ছে 2/5, 2/5 মানে হচ্ছে 0.4 সমান হচ্ছে 2.1 ডিভাইডেড বাই 5 প্লাস আর, দশমিক তুললাম, তাহলে 4 5 20 প্লাস 4r সমান 21, তাহলে 4r সমান 21 মাইনাস 20 মানে 1, তাহলে আর মান হচ্ছে 1/4, মানে 0.25 ওহম, এটা হচ্ছে অ্যান্সার 0.25 ওহম। ঠিক আছে, অসুবিধা নেই। 16 নম্বরের অঙ্কটা করলাম, এখানেই আমরা ক্লোজ। এরপর 17 নম্বরের অঙ্কটার দিকে যাওয়া যাক। 17 নম্বরের অঙ্কটা করবো, আর বোর্ডটাকে করবো পরিষ্কার। অঙ্কটা বেশ নেক্সট আমরা কি করবো, 17 নম্বরের প্রশ্ন করবো। 17 নম্বরের প্রশ্নতে বলেছে একটি ব্যাটারি তার সঙ্গে যুক্ত একটি 10 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। বেশ, ওই রোধের সঙ্গে শান্ট যোগ করলে, শান্ট মানে তো প্যারালাল কম্বিনেশন, আচ্ছা 10 ওহমের সাথে একটা শান্ট বসালাম 1 ওহম, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি হচ্ছে 10, ব্যাটারির তড়িৎচালক বল দেয়নি। শান্ট যোগ করলে 10 ওহম রোধের মধ্য দিয়ে, 10 ওহম রোধের মধ্য দিয়ে, পেজটা চেঞ্জ করি, 10 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যায়। শান্ট যোগ করলে অর্ধেক হয়। আচ্ছা, ব্যাটারির রোধ কত? শান্টের তড়িৎ প্রবাহ 0.9 অ্যাম্পিয়ার হলে ব্যাটারির তড়িৎচালক বল কত? ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেটার মান বার করতে বলেছে, প্রথম কথা স্মল আর, এবং তার সাথে বলেছে ব্যাটারির তড়িৎচালক বল, সেটা ভি ধরছি আমি, যাই হোক সেটাও বার করতে বলেছে। শান্টের তড়িৎ প্রবাহ 0.1 অ্যাম্পিয়ার, শান্টের মধ্য থেকে, মানে IS সেটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, এসব দিয়ে দেওয়া আছে। তাহলে যখন শান্ট ছিল না, এটা হচ্ছে শান্ট থাকাকালীন, এটা হচ্ছে শান্ট থাকাকালীন এই ছবিটা। শান্ট না থাকলে কী হতো, 10 ওহম, তার সাথে একটা ব্যাটারি, তার সাথে একটু আভ্যন্তরীণ রোধ, আর ভি, আর এখানে 10 ওহম, এটা হচ্ছে শান্ট না থাকাকালীন, শান্ট না থাকাকালীন।
ঠিক আছে, সব কিছু বোঝা গেছে, ঠিক সর্টেড। তাহলে এরপর কি করব আমরা, প্রশ্নটাতে দিয়ে দিয়েছে একটা জিনিস, সেটা বলছে যে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যায় কি করলে না, যোগ করলে, শান্টটা যোগ করলে যে তড়িৎ প্রবাহ 10 ওহমের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা সেটা অর্ধেক হয়ে যাচ্ছে 10 ওহমের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখানে কোনো অসুবিধা নেই, এখানে সেম কারেন্টই প্রবাহিত হবে। যাই হোক, তাহলে এখানে শান্ট না থাকাকালীন আমরা কি করব, কারেন্টটা বার করব, সেটা হচ্ছে ভি ভোল্টেজ ডিভাইডেড বাই 10 প্লাস আর। এটা হচ্ছে শান্ট না থাকাকালীন, কার মধ্য দিয়ে না 10 ওহমের মধ্য দিয়ে যত যাচ্ছে, মানে বাহ্যিক যে রেজিস্ট্যান্সটা আছে আর আই আর। এখন যদি আমি বলি যে এখন এখানে তুল্য রোধ বার করব, প্রথমে তুল্য রোধ বার করি, তুল্য রোধ হবে 10 আর 1 প্যারালাল, তাহলে 10 1 10/11, তার সাথে আবার স্মল আর। আর যদি আমি কারেন্ট বার করি, এখানে কারেন্ট মূল যে কারেন্টটা, মূল কারেন্ট, মূল যে আই, সেই আইটা কত হবে, সেই আইটা হবে ভি ডিভাইডেড বাই তুল্য আর, মানে 10/11 প্লাস আর। এটা হচ্ছে বিষয়, ক্লিয়ার তো? এবার এটা তো মূল কারেন্ট, 10-এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, 10-এর মধ্য দিয়ে কারেন্ট যাবে সেটা হচ্ছে আই ক্যাপিটাল আর, সেটা হবে মূল কারেন্টের একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা, কত নিয়ে নিয়েছে 0.1 অ্যাম্পিয়ার নিয়ে নিয়েছে, তাহলে বাকিটা পড়ে থাকলে এটা আই আর কত হবে, সেটা হচ্ছে আই মাইনাস 0.1 অ্যাম্পিয়ার, পড়ারই দরকার নেই আর। তাহলে ওইখানকার আই আর অবশ্যই কিন্তু কম, শান্ট ইউজ করেছি আমরা, এখানে কিন্তু একটু কম কারেন্ট যাবে, এখানে একাই ছিল, তাহলে এ কিন্তু বেশি, এ কিন্তু কম, তাহলে এই যে কম সেটা হচ্ছে বেশির অর্ধেক, মানে হচ্ছে ভি বাই, অ্যাকর্ডিং টু দ্য প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী বলছে, ভি বাই 10 প্লাস আর, এটাতে যত কারেন্ট গেছে সেটা নাকি ওইটাতে যত কারেন্ট গেছে তাই দ্বিগুণ, 2 আই, আই মানেই তো এটা, আই মানে হচ্ছে ভি বাই 10/11 প্লাস স্মল আর মাইনাস 0.1, তাহলে 2 ইন্টু ভি বাই 10/11 প্লাস আর মাইনাস 0.1 তার ডাবল। এই টোটাল জিনিসটা আশা করি বোঝা গেল। তাহলে এখানে যদি আমরা সলভ করি, শুধুমাত্র ভি অজানা আছে, তাহলে ভি বাই 10 প্লাস আর ইজিক্যাল টু 2, মানে 2 1 2 0.2, আর এখানে হচ্ছে আমাদের 2v তো হচ্ছেই, আর এখানে নিচে 11 লসাগু, 11 লসাগু হলে উপরে 22, তাহলে 11 লসাগু হলে 10 প্লাস 11 আর, 10 প্লাস 11 আর। যা বাবা, এখানে তো হচ্ছে না, একটা কাজ করতে হবে, তাহলে যখন হচ্ছেই না তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, ওই যে 0.1 অ্যাম্পিয়ার আছে না, ওটাকে একটু হেল্প নিতে হবে, না হলে উপায় নেই। মূল কারেন্ট তো আমরা পেয়ে গেছি, মূল কারেন্ট আমরা পেয়ে গেছি, শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, রেশিও নিই নি, আই আর ইজ টু আই এস, এটা হবে রোধের উল্টোটা, মানে 1/10:1, মানে হচ্ছে 10:1, আই আরে যাবে 10 টাইমস কারেন্ট, আর এখানে যাবে 1 টাইমস কারেন্ট, তাহলে আই এস কত হবে, আই এস হবে 1/11 ইন্টু টোটাল কারেন্ট, 1/11 ইন্টু টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট ইজ নাথিং বাট এটা, টোটাল কারেন্টটা হচ্ছে এটা, টোটাল কারেন্ট হচ্ছে 11v ডিভাইডেড বাই 10 প্লাস 11 আর, এটা এটা সরি ভিটা তো থাকবে, 11টা কেটে যাবে, মানে হচ্ছে ভি বাই 10 প্লাস 11 আর, এবং সেটার যে মান সেটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। এখান থেকে যদি আমরা ইউজ করি, এই ইকুয়েশনটাকে ইউজ করব, সেটাকে যদি ইউজ করি তাহলে এখানে 1 সমান 1 প্লাস, এটার সাথে এটা গুণ 10 গুণিত 0.11 প্লাস 11 আর ইন্টু 0.1, দ্যাট ইজ 1.1 ইন্টু আর ইজিক্যাল টু নাথিং বাট ভি। তাহলে ভি এর মান এখান থেকে পেয়ে গেলাম, ভি এর মান এখানে বসাতে হবে, ওরা বাপরে কেলেঙ্কারি সিচুয়েশান, মাইনাস 0.2, এই তো, বা 11 আর এর মানটা যদি বসিয়ে দিই, না তাহলে তো হবে না, 10 প্লাস আর, নিচে আর রে বাবা, কী অবস্থা হয়েছে, আর এর মানটা বসিয়ে দেবো, ভি এর মানটা বসিয়ে দিলেও তো হয়, হ্যাঁ তা বসিয়ে দিলেও হয়। তাহলে দেখো এখান থেকে আমরা করছি ভি ডিভাইডেড বাই 10 প্লাস আর সমান হচ্ছে 22v মাইনাস 2 মাইনাস 2.2 আর ডিভাইডেড বাই 10 প্লাস 11 আর হয়ে গেছে। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করব, আমি রাইট সাইডটা মুছছি, আর কোনো উপায় নেই কারণ এগুলো সবগুলো লাগবে। কালারটা একটু চেঞ্জ করি আমি, তাহলে এখানে করবো আমরা 10v ইজিক্যাল টু
11 VR, না ভি এর মানটা বসিয়ে দেবো, ওই একই ব্যাপার, আগে বসায় পরে বসায়। 10V প্লাস 11VR, 11VR ইকুয়ালস টু 10 প্লাস আর এর সাথে এই জিনিসটা, ওরে বাপরে বাপ, তাহলে 10 মানে হচ্ছে 220V মাইনাস 20 মাইনাস 22R, এটা 10 দিয়ে খাওয়ালাম প্লাস আর দিয়ে খাওয়াবো, তাহলে প্লাস 22VR মাইনাস 2R মাইনাস 2.2R স্কোয়ার। ঠিক, তাহলে এখানে যদি করি আমি ভি এর মানটা যদি বস করাই 1 প্লাস 1.1 ইন্টু আর, তাহলে 10 গুণিত ভি, মানে 10 একে 10 ডাইরেক্ট বসাচ্ছি, হ্যাঁ ভি এর মানটা 10 ইন্টু ভি, 10 একে 10 আর 10 দিলে হলে 11R প্লাস 11R একে 11R প্লাস 11 গুণিত এটা 121 মানে 12.1R আর স্কোয়ার, সরি ঠিক, তাহলে হচ্ছে 220 গুণিত ভি মানে হচ্ছে 220 প্লাস 220 মানে হচ্ছে শূন্যটা গেল, 11 11 121, 121 মানে হচ্ছে 2 4 2 242, এত আর হয়ে গেছে। আর কোথাও নেই, আরেকটা জায়গাতে এখানে আছে, সমান মাইনাস 20 মাইনাস 22R প্লাস 22R প্লাস 22 ইন্টু 22 R, 22R এর সাথে এটা গুণ, 22R এর সাথে মানে হচ্ছে জাস্ট 24.2R স্কোয়ার, এটা হলো বিষয়, মাইনাস 2R মাইনাস 2.2R স্কোয়ার, এটা হলো ব্যাপার। কিন্তু এত কিছু করার ফল পাওয়া যাবে কি, সেটা হচ্ছে বিষয়, একটু বেশি বড় হয়ে গেল না। ঠিক আছে, চলো দেখো করা যাক। প্রথমে আর স্কোয়ারটা করি, তাহলে হচ্ছে 1 আর স্কোয়ার, আর কেউ আছে, মাইনাস মাইনাস 24.2 আর স্কোয়ার, আর এখানে প্লাস 2.2, এটা হয়ে গেল আর স্কোয়ার, যুক্ত আর এর সাথে কি আছে, আর এর সাথে আছে 11, আর এর সাথে আর কেউ 11, আর কেউ এখানে নেই, আর এর সাথে মাইনাস 242, সেটা মাইনাস 242, আর কেউ আর প্লাস 22, আর কেউ আর মাইনাস 22, আর কেউ প্লাস 2 আর হয়ে গেল। আর ধ্রুবক পদ যেটা সেটা হচ্ছে 10, আর কেউ তাহলে প্লাস 10 মাইনাস 220, আর কেউ প্লাস 20, আর কেউ নেই, ইজিক্যাল টু 0। তাহলে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নেগেটিভ আসবে অবশ্যই, সেটা দেখা যাক। দেখো 12.1 প্লাস মাইনাস 24.2 প্লাস 2.2, এটা সেটা হচ্ছে মাইনাস 9.9 আর স্কোয়ার, মাইনাস 9.9 আর স্কোয়ার। আচ্ছা, 11 11 22 আর এই 22 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 22 আর 2 24, তাহলে মাইনাস এটা প্লাস 24 218 আসছে, মাইনাস 218 আর এখানে আসছে 20 আর 30, 30 বাদ দিলে 190, মাইনাস 190 ইজিক্যাল টু 0, সমান দাঁড়াচ্ছে 9.9 আর স্কোয়ার প্লাস 218 আর প্লাস 190 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এবারে শ্রীধর আচার্য ইউজ করতে হবে আমাদের। এখানটায় যদি আমরা আই আরটা বার করে নিতাম, আই আর কত হবে, আই আর এটা না বার করে আমরা যদি বার করতাম যে আই আর মানে ওটা 10 ছিল, তার মানে কি হয়ে যাবে, মানে আই আর যেটা বার হবে, আই আর হচ্ছে 10 এটা, তাহলে আই আর কত বার হবে 10/11, 10/11 ইন্টু 10/11, তো ওকে ডান, 10/11 ইন্টু টোটাল কারেন্টটা হচ্ছে কত আই, আর আই মানে হচ্ছে টোটাল কারেন্ট যেটা সেটাই তো, এটা না ওইটা ওইখানে ওইটা না, মূল যেটা কারেন্ট সেখানে হচ্ছে এইটা, মানে ভি বাই
ভি বাই 10 প্লাস 11 আর আর এখানে এটা, তাহলে এটা কেটে যেত, তাহলে 10 ভি বাই এটা, তাহলে এটা সুবিধা হতো, তাহলে এইটার প্যাঁচটা থাকতো না, এটার প্যাঁচটা না থাকতো না, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কাট করি, এটার যে কারেন্টটা রোধ না থাকাকালীন যে কারেন্টটা, মানে শান্ট ইউজ না করাতে কারেন্টটা তো বেশি, এটা বেশি, তাহলে সেটা হবে হাফ অফ না ডাবল অফ এই আরটা, তার মানে হচ্ছে 10 ভি ডিভাইডেড বাই 10 প্লাস 11 আর। এটা হলে আমাদের এসব কিছু করার প্রয়োজন পড়তো না। কথাটা আশা করি বোঝাতে পারলাম, কিন্তু বোঝাতে পারলেও স্যার আপনি তো অনেকটা বড় করে দিয়েছেন, কি করব। দেখো ট্রাই করতে করতেই তো হয়, এই জিনিসটা তো ফিল করলে যে আমি আগের থেকে অন্তত করিনি, ভুল করতে করতেই বা একটা ভুল প্রসেস থেকেই আমরা শিখতে পারবো। এটা কত ছিল 10 প্লাস আর ওপরটাতে কত ছিল না ভি ছিল, ভি বাই 10 প্লাস আর। এখান থেকে দেখো ভি আর ভি অনায়াসে কেটে যাচ্ছে, আর এখানে থাকছে 1 বাই 10 প্লাস আর এখানে থাকছে কিন্তু 10 দুগুণে 20 ডিভাইডেড বাই 10 প্লাস 11 আর। এবার দেখো বার করাটা কত সোজা হয়ে যাচ্ছে, 10 প্লাস 11 আর ইজ ইকুয়াল টু 200 প্লাস 20 আর। তাহলে আমরা এখান থেকে করব 2 × 10 = 20, হ্যাঁ পরে 20 আর নিচে 10 প্লাস 11 আওয়ার্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে 10 প্লাস 11 আর 4 থাকলো 200 আর 20 আর, তাহলে তো নেগেটিভ চলে আসছে চারটা। আসল ভুলটা তো এখানে হয়েছে, এটা যদি 10 দিয়ে গুণ করে এখানে আসবে 1 আর এখানে আসবে 10, এই কারণে টোটাল জিনিসটা কিন্তু গন্ডগোল হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে যেটা আসবে সেটা 1 এর 11, তাহলে এখানে আসবে অনলি ভি 10 ভি না, অনলি ভি, তাহলে এখানে 2 ভি হবে, শুধু এখানে 2 ভি হয়ে যাবে। এবার দেখো তো, তাহলে 10 গুণে এখানে 20 আসছে, 10 গুণে 20 আর এখানে না 2 হবে, 2 10 গুণে 20 আর 2 আর, ঠিক আছে। তাহলে 11 আর মাইনাস 2 আর দ্যাট ইজ 9 আর 20 মাইনাস 10 দ্যাট ইজ 10, তাহলে আর ইজ ইকুয়াল টু 10/9, মানে 9 × 9 1.1 ওহমের মতো হবে, 1.1 ওহম, ঠিক আছে 1.1 ওহম। বাপরে বাপ, অঙ্কটা যা জ্বালাতন করে মেরেছে না, এগুলো কিন্তু তাহলে আমাদের কিছু দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা জিনিস বার করতে পারি, কি পারি, আর তো পেয়ে গেলাম, আর পেয়ে গেলে এটা বার করতে পারি আমরা যে রোধ তো পেয়ে গেছি, তাহলে রোধ যদি পেয়ে যাই তাহলে আমরা তড়িৎচালক বলটা কী করে বার করবো, তাই তো এটাই আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয়। তাহলে যদি শান্ট থাকতো তখন মূল প্রবাহ হতো না, এক কাজ করো, ওই যে 0.1 দিয়েছে না, 0.1 গেছে না, 0.9 অ্যাম্পিয়ার ব্যাটারির তড়িৎচালক আছে, 0.9 বলেছে, আমি তো 0.1 ইউজ করেছি, এখানেও ভুল, এটা 0.9 বলেছে, এটা ওই মাথাটা হ্যাং করে গেছিলো, টোটালি মাই মিস্টেক। আচ্ছা, শান্টের মধ্য দিয়ে যাওয়া যে কারেন্টটা, মূল কারেন্ট তো এটা, মূল কারেন্ট হচ্ছে ভি বাই এটা, অবশ্যই এটা জিনিসটা। তাহলে শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, আইএস কত হবে, আইএস হবে 1 এর 11 না করে 10 এর 11 ইন্টু 11 ভি ডিভাইডেড বাই 10 প্লাস 11 আর মানে 1.1 না 1.1 মানে 10/9 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে আইএস এর মান দেখো দিয়ে দিয়েছে 0.9, মানে 9/10 সমান কত হচ্ছে 11 কেটে গেল 10 ভি আপন 10 প্লাস 11 ইন্টু 1.1, 11 ইন্টু 1.1, হ্যাঁ মানে 1.12, এই 12.1 সরি 12.1। তাহলে এখানে যদি আমরা করি মানে হচ্ছে 100 ভি সমান হচ্ছে এটা প্লাস 10 গুণিত 9 সেটা হচ্ছে 198.9, তাকে যদি ভাগ করি 100 দিয়ে মানে 1.98 ভোল্ট, 1.98 ভোল্ট, হ্যাঁ মানে 2 ভোল্টের মতো, অলমোস্ট 2 ভোল্টের মতো, এটাকে 2 ভোল্ট বলতে পারি। বাপরে বাপ, অঙ্কটা আচ্ছা আমাকে জ্বালিয়েছে, মানে জ্বালিয়ে খেয়েছে, পুরো খেয়েছিল, ঠিক আছে কোনো ব্যাপার না। যাই হোক, চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। আমরা যাব 18 নম্বর প্রশ্ন, এখনও 3টে প্রশ্ন বাকি আছে, 18, 19, 20। বাপরে বাপ, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা অনেক কিছু শিখতে পারলাম, তোমরাও পারলে আমিও পারলাম।
তাই তো? দেখো ঠিক আছে, 18 হয়ে গেল, না 18 হয়ে গেল বলছি, 18টাই করব, সরি 18টাই করব। হলো 6 ওহম 12 ওহম 12 ওহম রোধের 3টি পরিবাহী সমান্তরাল সমবায়কে 1.5 ভোল্ট তড়িৎচালক বল আর 2 অভ্যন্তরীণ রোধযুক্ত একটি তড়িৎ কোষের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। রোধ 3টির প্রবাহ মাত্রা নির্ণয় করো। এটা 16 নম্বরের অঙ্কটার মতন, সেম অ্যাজ 16 নম্বর। যদি অসুবিধা থাকে এটা কমেন্ট করবে যে স্যার অ্যান্সার মিলছে না, যদি বাই চান্স কথার কথা, তখন আমি কি করব, টেলিগ্রামে অঙ্কটা করে সেন্ড করে দেবো। টেলিগ্রামে আই উইল সেন্ড। বোঝা গেল আশা করি ব্যাপারটা? যদি অসুবিধা থাকে সেম টু সেম অ্যাজ 16 নম্বর, 16 নম্বরের অঙ্কটার মতনই। ঠিক আছে, 19 নম্বরের অঙ্কটাতে চলে যাই। 4, 5, 12 রোধের 3টি পরিবাহী সমান্তরাল সমবায়ে 10 ভোল্ট তড়িৎচালক বল এত অভ্যন্তরীণ রোধের একটি তড়িৎ কোষের সাথে যুক্ত করা হলো। কোষের এবং প্রতিটি পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। সেম টু সেম অঙ্ক, এটাও সেম অ্যাজ 16 নাম্বার। ঠিক আছে, সেম অ্যাজ 16 নাম্বার। আর বলেছে কোষের তড়িৎ প্রবাহ মাত্রা, মানে টোটাল কারেন্টটা বার করতে বলেছে, সেম অ্যাজ 16 নাম্বার। যদি কোনো অসুবিধা থাকে সেম টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই পাঠিয়ে দেবো, করে পর পাঠিয়ে দেবো হাতে করে। আর অবশ্যই এখানে টোটাল কারেন্টটা তার সাথে বার করতে বলেছে, মোট কারেন্টটাও বার করতে বলেছে, কোষ থেকে কতটা বার হচ্ছে, তাহলে ওই 3টার যোগফল হয়ে যাবে। দেখো এখানে আমি একটা জিনিস করেও দেখিয়ে দিচ্ছি। 1.97, আমি জলটা আনি আর জলটা খেতেই ভুলে যাই, আমি সাথে বলি যে আমি বিভোর হয়ে যাই। দেখো এখানে অ্যান্সারগুলো যদি যোগ করো, 1.97 যুক্ত 1.58 যুক্ত 0.66, দেখো এটা 4.21, হ্যাঁ সেটাই আসছে কিন্তু। ঠিক আছে, তাহলে চলো আজকের শেষ প্রশ্ন, না এটা ছেড়ে দেবো আমি। এটার যে 11টা প্রশ্ন আছে সেটা কোষের সমবায় আর গ্যালভানোমিটার ও শান্টের আছে, এটা ছেড়ে দিচ্ছি, এটা 19 অবধিই থাক, এটা 19 অবধিই থাক। ঠিক আছে, এটা 19 অবধিই থাক। এটা আমি এডিটের টাইমে শুরুতে 1 থেকে 19 বলে দেবো, 11 থেকে 19 বলে দেবো, তাহলে একটা ইয়ে হয়ে যাবে, নাহলে ব্রেকটা নষ্ট হয়ে যাবে। গ্যালভানোমিটার ও শান্ট আছে আর কোষের সমবায় আছে যা দেখতে পেলাম। হ্যাঁ এটা থাক, আলোচনা করবো পরের প্রশ্ন, সেখানে আমরা 12টা প্রশ্ন একসাথে আলোচনা করব, 19 থেকে 31 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।